ব্যাক চেম্বার এখানে আপনার ব্যাগটা রাখবে, ওকে ব্যাগটা রাইখে সে আস্তে এটা উঠাইয়া বসবে। এমএস স্টিল, এটা আচ্ছা। কিন্তু ওয়াটারপ্রুফ রং করা। দ্বিতীয় হলো যে এটা হলো কাঠ। এই যে কাঠটা যেখানে খাতা রাখবে, হ্যাঁ, কিংবা যেখানে বসবে, কিংবা যেখানে ঢেলান দিবে, হ্যাঁ এই জায়গাটা, হ্যাঁ এখানে টোটালটাই আর কি বসার সিট, ব্যাক সিট, হাতা, এগুলো সব কাঠ, মেহগনি কাঠের। বড়রা যখন লেখাপড়া করে, হ্যাঁ হ্যাঁ অনেক সময় কিন্তু কাঠ কালার উপরে দাগাদাগি করে, দাগাদাগি করলে অনেক ওটা সময় নকল দেখা টকল যায়। করে, হ্যাঁ, দেখা যায়, হ্যাঁ জিনিসটা। আচ্ছা আচ্ছা। আর এটার উপরে যদি দাগাদাগি করে কলম দিয়ে দেখা যাবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে টেবিলটাতে বসে আছি, বিশেষ করে আমি আর হাসান ভাই দুজন আজকে ইউনিভার্সিটির স্টুডেন্ট। আসলে হাসান ভাইয়ের ফ্লেক্সিবল ফার্নিচারের নিজস্ব কারখানায় যে কাজটা করে সেটা হচ্ছে স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি কিংবা কোনো ট্রেনিং সেন্টারের জন্য যদি স্টুডেন্ট রাইটিং টেবিল পারচেস করতে চান, সেই সন্ধানটা আজকে আপনাদেরকে দিব। আসলে পারচেস মানে কি জানেন? দোকানে তৈরি করা আছে, আপনি গিয়ে কিনলেন। বাট এই জায়গাটা থেকে আপনি যে সুবিধাটা পাবেন, এটা সরাসরি কারখানা, যেখানে এই টেবিল প্রস্তুত করা হয়। শুধুমাত্র এই টেবিল না, টেবিলের ফ্রেমিং থেকে শুরু করে কালার থেকে শুরু করে যাবতীয় সবকিছুই তৈরি করে ফ্লেক্সিবল ফার্নিচার। সেক্ষেত্রে আপনি যদি এখানে অর্ডার করে আপনার প্রতিষ্ঠানের জন্য এই চেয়ারগুলো বানিয়ে নেন, সেক্ষেত্রে আপনার সুবিধাটা কি হবে? যেখানে আপনি দরাদরি করে কিনতে যাবেন একটু বড় কোয়ান্টিটি, যেই দামটা পড়বে সরাসরি কারখানা থেকে তার চাইতে আরো কম খরচে ভালো মানের কিন্তু পণ্য আপনি তৈরি করতে পারবেন। আমরা আজকে চলে আসছি যাত্রাবাড়িতে, এটা উত্তর যাত্রাবাড়ি, সুতি খালপাড়, বারেকনগর। এই বারেকনগর এরিয়াতেই কিন্তু ফ্লেক্সিবল ফার্নিচারের নিজস্ব কারখানা, নিজস্ব শোরুম। স্ক্রিনে তাদের নাম্বার দেয়া থাকবে। স্টুডেন্ট রাইটিং টেবিলের পাশাপাশি বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেল, অফিস থেকে শুরু করে যাবতীয় যত আসবাবপত্র প্রয়োজন পড়ে, সকল আসবাবপত্র তৈরি করার পারফেক্ট সলিউশন হচ্ছে ফ্লেক্সিবল ফার্নিচার। পুরো ভিডিওতে আমি থাকবো, আমার সাথে হাসান ভাই থাকবে। আজকে এই চমৎকার প্রোডাক্টগুলো কোথায় যাচ্ছে, কারা অর্ডার করতেছে, কেন কিনতেছে, কিভাবে নিচ্ছে, সবকিছু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো হাসান ভাই, আমার ক্লাস শেষ, আপনার ক্লাস শুরু। আজকের যে প্রোডাক্টগুলো তৈরি করেছেন কোন স্কুলের জন্য হয়তোবা? হ্যাঁ, স্কুলের জন্য, ক্যান্টনমেন্টের একটা স্কুলের জন্য। ক্যান্টনমেন্ট স্কুল, তাহলে তো আর্মিদের প্রজেক্ট, ভালো প্রোডাক্ট পাবো ইনশাআল্লাহ। অবশ্যই। তো এই প্রোডাক্টের পারফেকশন সম্পর্কে, প্রোডাক্ট সম্পর্কে আমাদেরকে একটু বলেন। এই প্রোডাক্টটা কিভাবে কি করেছেন? প্রথমে হলো যে আপনার বডিটার কথা বলি। আচ্ছা, এটা হলো যে ফ্রেমটা, হ্যাঁ, ফ্রেমটা কিন্তু স্টিলের এমএস স্টিল। হ্যাঁ, আচ্ছা, এমএস স্টিল, এমএস স্টিল, এটা কিন্তু ওয়াটারপ্রুফ রং করা। ওকে, 100% ওয়াটারপ্রুফ রং করা থাকবে। 100%। ওকে, কোনো এটার ভিতরে কোনো ভেজাল নাই। বুঝলাম। আর দ্বিতীয় হলো যে এটা হলো কাঠ। এই যে কাঠটা যেখানে খাতা রাখবে, হ্যাঁ, কিংবা যেখানে বসবে, কিংবা যেখানে ঢেলান দিবে, হ্যাঁ এই জায়গাটা, হ্যাঁ এখানে টোটালটাই আর কি বসার সিট, ব্যাক সিট, হাতা, এগুলো সব কাঠ, মেহগনি কাঠের। মেহগনি কাঠ আমরা এর আগের বার দেখেছিলাম অনেকটা সেগুন কালারের, হ্যাঁ আজকে দেখছি তেঁতুল বিচি কালার, আরো বেশি শাইনিং। এটা আমাকে একটু বুঝিয়ে বলেন তো। এটা ওই আর্মি উনি নিজে চয়েস করছে যে এই কালার দিতে হবে। আর্মিদের একটা নিজস্ব কালারও থাকে, হ্যাঁ, ওইটার সাথে অনেকটা ম্যাচিং। এটার একটা সলিউশন আমি দেই। এটা হ্যাঁ। কেন নিচ্ছে, যখন বাচ্চারা বা বড়রা যখন লেখাপড়া করে, হ্যাঁ হ্যাঁ অনেক সময় কিন্তু কাঠ কালার উপরে দাগাদাগি করে, দাগাদাগি করলে অনেক সময় নকল টকল করে, হ্যাঁ দেখা যায়, হ্যাঁ জিনিসটা। আচ্ছা আচ্ছা। আর এটার উপরে যদি দাগাদাগি করে কলম দিয়ে দেখা যাবে না। ওকে, এই কারণে যদিও এটা আমাদের উপলক্ষ না, আমরা একটু মজা করে বললাম, ভিডিওটা যাতে বোরিং না হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি এতটুকু বলে নিতে পারি, একটা স্টুডেন্টের রাইটিং টেবিল হিসেবে যতটুকু ফ্লেক্সিবল হওয়া দরকার, হ্যাঁ সেটাই তৈরি করে ফ্লেক্সিবল ফার্নিচার। অবশ্যই, খুব সুইটেবল নেম, জি। চমৎকার। আচ্ছা, এখানে স্টুডেন্টের কি কি সুবিধা আছে? স্টুডেন্টের সুবিধা আছে। প্রথমে দেখাই যে প্রথমে আইসা ব্যাগটা রাখবে কোথায়। ব্যাগের সিস্টেম হলো এইটা। হ্যাঁ, আচ্ছা, আমি কিন্তু এই ব্ল্যাকটা ফ্লোরে রাখছি না, না। আমি কিন্তু এটা এখানে, এটা দেখেন একটা এই পাশে একটা পকেট নেট সিস্টেম আছে করা। হ্যাঁ, নেটের এটা ব্যাক চেম্বার। হ্যাঁ, ব্যাক চেম্বার, এখানে আপনার ব্যাগটা রাখবে। ওকে, ব্যাগটা রাইখে সে আস্তে এটা উঠাইয়া বসবে, বসে পড়বে। বসার পরে যখন যার যেটা সাবজেক্ট আসবে, যে আমার এই সাবজেক্ট এখন পড়াশোনা শুরু হবে, ক্লাস, বইটা বের করে নিবে, খাতা হ্যাঁ বইটা খাতাটা এখানে বের করে ওই সাবজেক্টের ক্লাসটা সে করবে। দেখেন, পড়ালেখা জিনিসটা কিন্তু খুব রিল্যাক্স, হ্যাঁ, এখানে কিন্তু অবশ্যই। চাপাচাপির বিষয় নাই। না। অবশ্যই স্টুডেন্টদের মাইন্ড রিফ্রেশ থাকতে হবে, বসেও কিন্তু সেখানে আরাম পাইতে হবে। ভাই, আমি এটা নিজে কতটা আরামদায়ক। বসে আরাম পাইতেছি। কারণ একটা ক্লাস অনেক সময় 40 মিনিট হয়, সেই হ্যাঁ। 40 মিনিট একটানা বসে থেকে একঘেয়েমি না লেগে যায়, হ্যাঁ। সে বিষয়টা লক্ষ্য রাখা দরকার। অবশ্যই সেটা লক্ষ্য রাখে। আমাদের এটা আরো পিছনে একটু ডাল ছিল। আচ্ছা, পিছনে ডাল সিট থাকলে কি হয়, হুম, আপনার পিছনে এরকম হইয়া হেলান দিয়ে চলে আসে। হ্যাঁ, ওকে, কিন্তু আমরা ডাল একটু কমাই দিচ্ছি যাতে তার ইজি হয়। সে সামনে এসে পড়া লাগে না বা লেখা লাগে না। ওকে ওকে, সে এটার সাথে অ্যাডজাস্ট করে
এই যে লিখতে পারতেছে, সুন্দর মতো লিখতে পারতেছে। হ্যাঁ এই জন্য। আর এটা খুব ইজি, হ্যাঁ, আর বইসাও খুব আরামদায়ক। দেখেন এটা আবার ফোল্ড করে রেখে দিল, ফোল্ড করে রেখে দেওয়া যাবে, বসে পড়লো। যাকে একটু স্বাস্থ্য যার বেশি, সে চাইলে একটু ফোল্ড করে বসে নিতে পারে রিল্যাক্সে। এটা এই যে অনেকে দেখা যায় অ্যাডজাস্ট করাটা হয় কি, ওই যে ঝামেলা হয়, অনেক ঝামেলা হয় ওই যে বসতে গেলে। এটা কিন্তু ইজি, বসতে গেলে সুদা ডাইরেক্ট বসে গেল, এই আবার সে রিল্যাক্সে। আচ্ছা, নরমালি বেঞ্চ বসালে যে পরিমাণ জায়গা খায়, এরকম রাইটিং টেবিল গুলো বসালে দুইটা বেঞ্চের জায়গায় যেখানে 6 জন বসে সেখানে 8-10টা বসানো সম্ভব? ভাই বেঞ্চে কিন্তু দুইটা, একটা সামনে লাগে একটা পিছনে বসার লাগে। হ্যাঁ হ্যাঁ, অনেকখানি জায়গা অনেক খায়। তারপরে আবার আপনার পাশেও কিন্তু অনেক জায়গা লাগে। দেখেন এখনকার স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলার কিন্তু একটা প্রবলেম হচ্ছে সংখ্যা, সিট সংখ্যাটা থাকে সীমিত। একটা সিটের জন্য 300-400। আবার দেখা যায় অনেকে যে কোচিং সেন্টার গুলো করে, ওনাদের কিন্তু অনেক জায়গা নিয়ে করে না। না, কোচিং সেন্টার অল্প স্বল্প একটা ফ্ল্যাট নিয়ে করলো, ওনাদের কিন্তু ওনাদের জন্য অনেক সুবিধা। এটা বেঞ্চে অনেক জায়গা নষ্ট হয়ে যায়। দেখেন অনেকে ইউনিভার্সিটি গোয়িং স্টুডেন্ট আছেন যারা কিন্তু বাসায় স্টুডেন্ট পড়ায়, 8টা-10টা স্টুডেন্ট পড়াইছে, নিচে ডাইনিং টেবিলে বসে পড়লো, টেবিলে বসে সে যদি চিন্তা করে একটা রুমে স্টুডেন্ট বসাবে, মোটামুটি 10-15 জন তো অনায়াসে বসানো যায় অবশ্যই 200 স্কয়ার ফিটের ভিতরে। ধরেন এইখানে যে 5টা আছে না, একটা রুম তো এর চেয়ে আর ছোট হয় না, বড় হয় না, ছোট হয় না। কিন্তু যদি কেউ কইরা নেয় যে ভাই এটা ভাঙা আমি বিশাল বড় করে নিছি, সেটা আলাদা ব্যাপার। আলাদা। আজকের অর্ডার কত পিসের? 1000 না 1500? না, আজকে অর্ডার 1000 না, আজকে অর্ডার আছে স্যাম্পলে 100 পিস। আমাদের আরো অর্ডার আছে। এই হচ্ছে এই স্কুলে আপনি শুরু করলেন প্রোডাক্ট দিয়ে। প্রথম যদি এবার টেকসই হয়ে যায় হয়তো সারা স্কুলে এই প্রোডাক্ট যাবে। সারা ক্লাস, ওনাদের বিশাল বড় জায়গা প্রায়। যেহেতু আপনার কারখানা, অনেকে ভাবতে পারে ভাই এরা 1,500 এর নিচে মনে হয় কোনো অর্ডার নেয় না। আপনি আসলে কত পিস অর্ডার নেন? আমি 1 থেকে 100 পিস বা 1000 পিসের অর্ডার নিই। কারণ নিজের সিঙ্গেল বাচ্চার জন্য লাগলেও পৌঁছে দিবেন। অবশ্যই কুরিয়ারের মাধ্যমে দেওয়া যাবে। আমরা একটু মূল্যটা জানতে চাই, কোনটার কেমন ভ্যালু আসছে? মূল্য আপনার এই যে এই কালারটা হলো যে আপনার 2550 টাকা। আচ্ছা, এটা হচ্ছে তেঁতুল বিচি কালার, তেঁতুল বিচি কালার, এটা হলো 2550 টাকা প্রাইস। ওকে। আর কাট কালারটা হলো যে 2500 টাকা। 2500 টাকা। হ্যাঁ, সেক্ষেত্রে সামনে যদি কোয়ান্টিটি বেশি নেয়, সামনাসামনি সরাসরি কথা বললে কিছুটা কম হবে। ওকে, তবে 1 পিস 2 পিসের ক্ষেত্রে এই প্রাইসটাই বলবৎ থাকবে। হ্যাঁ। আচ্ছা, তো কালার সেকশন কিংবা এই কালারটা টেকসই করার ক্ষেত্রে নিজস্ব কোন টেকনোলজিটা আপনি ব্যবহার করতেছেন? এই যে কালারটা করছি এটা তো আমাদের নিজস্ব। আর এটা স্ট্রং কেমন ভাই? বাচ্চারা ওটা তো লাফালাফি করতে পারে, যদি স্কুলের জন্য নিচ্ছেন এটার উপরে রেসলিং খেলা চলবে, কত কিছু চলবে ভাই, এইটার জন্যই তো এত হেভি করে করা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে ব্যাপারটা এমন না যে জিনিসটা সংক্ষেপে চলে আসছে দেখে টেকসই কম। না, টেকসই কম না। যদি 10টা স্টুডেন্ট এটার উপরে দাঁড়া করান, তাও ভাঙবে না। মানে 10 জন যদি দাঁড়াইতে পারে এটা লোড নিতে পারে। আপনি নিজে আসেন, আরো 2 জন দাঁড়া করে সমস্যা নাই। ওকে, না আমাদের আপনার উপরে যথেষ্ট ট্রাস্ট আছে। আপনি হেয়ালিপনা করে কোনো কথাবার্তা বলেন না, যেটা আছে যেটা পারবো ভাই সেটাই বলবো, যেটা পারবো না সেটা বলবো না। তবে এই নরমালি গ্যারান্টি কেমন দিচ্ছেন ব্যবহারের উপরে? এটা 10 বছরে কিছু হওয়ার জিনিস না। আচ্ছা, একটা প্রোডাক্ট নিয়ে অনেকে দেখা যায় কোচিং সেন্টার উনি একটা ব্যবসা করবে এটা। হ্যাঁ, তো যদি মনে করেন 2 বছর 3 বছর ওনার আবার চেঞ্জ করতে, যদি প্রতি বছর ফার্নিচার লাগাইতে হয়, এই লোকের চলবে? একটা প্রোডাক্টের দাম তো কম না ভাই। ইয়েস। আর প্রোডাক্টের দাম এই কারণেই যে দীর্ঘদিন এটা নিয়ে ব্যবসা করতে পারবে বা স্টুডেন্ট পড়াশোনা করতে পারবে। আপনার অনেক জায়গা থেকে প্রোডাক্ট দেখবেন, তারা কিন্তু এক জায়গা থেকে ফ্রেম করাইছে, আরেক জায়গা থেকে কাট লাগাইছে, আরেক জায়গা থেকে কালার করাইছে, 3 জায়গার কস্টিং মিলায়া, নিজের শোরুমের খরচ মিলায়া আপনাকে যে ভ্যালু দিবে সেই ভ্যালুর চাইতে অনেক কম ভ্যালুতে ভালো প্রোডাক্ট নিতে পারবেন হাসান ভাইয়ের কাছ থেকে। অবশ্যই। আবার আমি বলবো দেখে আসবেন না, আপনার ওনার কাছে এসে যাচাই করবেন লোক ভালো না খারাপ। অবশ্যই। আর একটা বিষয়, অনেকে বলবো যে দোকানে শোরুমে তো কম পাই, আপনার এখানে প্রাইসটা বেশি কেন? হ্যাঁ, আমার এখানে প্রাইস, আমি পাইপের পুরুত্বটা মোটা। ওকে, মানে একটু মোটা পাইপ দিয়ে করেন যাতে স্ট্রং হয়। তারপরে আপনার এই কাঠগুলো কোয়ালিটিফুল। কাঠ কি সিজনিং করে নেন? ট্রিটমেন্ট করা যে কাঠ বলে, কোন পোকা কিংবা কোনো না আসে, ফাগুন দিয়ে পড়ে যাওয়া কিংবা ওই যে ফাঙ্গাস করা, গনে না ধরে বা বাঁকা না হয়, এই জন্য এটা আমরা ট্রিটমেন্ট করেই দিই। ওকে, গুড। এর জন্য তো আপনাকে সময় দিতে হবে, বড় অবশ্যই সময় দিতে হবে, কারণ সময় না দিলে কাঠ নষ্ট হয়ে যাবে পরবর্তীতে। এখানে মোটামুটি স্যাম্পলের যে 100 পিস আপনি দিচ্ছেন, এখানে কতদিন আপনাকে সময় দিতে হয়েছে? 12 দিন সময় দিচ্ছে। তার মোটামুটি এর চাইতে অর্ডার বেশি থাকলে সেই অনুযায়ী আপনাকে সময় দিতে হবে। আবার এটা হলো যে আপনার সাইজটা একটু ব্যতিক্রম করছে, তো এটা একটু বড় সাইজ করছে, এই কারণে চাইলে সাইজ বড় ছোট করা যায়। হ্যাঁ, বড় ছোট করা যাবে। এটার সাইজটা একটু বড়, এই জন্য আরো বেশি সময় লাগছে। ওকে, তো চলেন আমরা দেখাই কোন সেকশনে আসলে রং হয়। আমরা এখানে ইলেকট্রিক ব্যাটারি চালিত রিক্সার
একটা বডি দেখতে পাচ্ছি, এই কালারের কাজগুলো কিন্তু ফ্লেক্সিবল ফার্নিচার করে, কারণ এতে নিজস্ব কালার সেগমেন্ট। এটা হচ্ছে কালার রং দেওয়ার স্প্রে সেট না? স্প্রে সেট। এখানে এই পাউডার রংটা স্প্রে হয় এই বডির উপরে, স্প্রে করে, এই গানটা দিয়ে স্প্রেটা করে। ওকে ওকে। যদি কেউ রং করাই নিতে চায় যে আমি আপনার কাছ থেকে প্রোডাক্টটা রং করাই নিতে চাই, সেক্ষেত্রে করে দেওয়া যাবে। ওকে। আর জ্বালাইয়ের যদি কোনো কাজ থাকে যে আমরা এই ফ্রেমটা তৈরি করি, ফ্রেমটা তৈরি হইতে রং হইতে আমরা করি। ইভেন আপনি তো চাইলে সোফাও করে দিতে পারেন। হ্যাঁ, সোফা, ডাইনিং টেবিল, সোফা, রেস্টুরেন্টের টেবিল, সোফা সবই করে দিতে পারবো। রেস্টুরেন্টের চেয়ার, কমিউনিটি সেন্টারের চেয়ার, এগুলো আমরা এই প্রোডাক্টগুলো তো আমরা ভিডিও দিছি। ওকে, আপনার এই পেজে দেখবে সবাই যে ইভেন আপনারা ফ্লেক্সিবল ফার্নিচারের ফেসবুক পেজ কিংবা ওনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে ওনাদের ক্যাটাগরি দিয়ে দিবে, আপনার যা লাগবে আপনি নিতে পারবেন। আচ্ছা, এগুলো তো হিট করতে হয়, হিট করতে, এটা ওভেনে হিটটা করতে হয়। এই যে দেখেন নিজস্ব ওভেন টেকনোলজি, যেটার মাধ্যমে কিন্তু হিটটা করা হয়। দেখেন এটা ভিতরে হয়তোবা এখন ওভেনে কিছু দেওয়াও আছে, ওভেনে এখনো মাল আছে। এই যে দেখেন, এই যে অটো গাড়ি, এটা এখনো কিন্তু ভিতরে গরম আছে। হ্যাঁ, দেখেন এটা ভেতরে এখনো গরম আছে। এগুলো হলো যে আপনার অটো গাড়ির যে চাক্কা আছে না, ওটা রিং। আচ্ছা আচ্ছা, এটা রিং, আর এইটা হলো অটো গাড়ির বডি, একদম ওয়াটারপ্রুফ হয়। হ্যাঁ, ওয়াটারপ্রুফ। এই যে প্রত্যেকটা ওয়াটারপ্রুফ। গ্যাসে যখন হিট হয় আগুনে, একদম পাউডারটা ঘুইলা লাগে যায়, এটার ওঠার সিস্টেম নেই। ওকে, তো হাসান ভাইয়ের কাছ থেকে কিন্তু আমরা ফ্লেক্সিবল ফার্নিচারের টোটাল ইনফরমেশন নিলাম। আমরা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ফ্রেম আছে। ওই যে টুইন ওয়ান, দিনে সোফা রাতে বেডের আইটেম গুলো, এগুলো কিন্তু উনি তৈরি করে, ওনার কাছ থেকে যারা নেয় তারাই পরে বিক্রি করে। তো সরাসরি যে কোনো ব্যবসার জন্য হেল্প নিতে পারেন ফ্লেক্সিবল ফার্নিচারে। আসার জন্য, যোগাযোগ করার জন্য মাধ্যমটা বলবেন। উত্তর যাত্রাবাড়ি, সুতিখালপার, বালুর মাঠ, বারেকনগরের সামনে। ওকে, স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে এই এরিয়াতে আসতেও পারবেন। আপনার সরাসরি কথা বলতে পারেন হাসান ভাইয়ের সাথে। তো আজকের ভিডিওটাতে আমরা এখানেই শেষ করে দিব। এই রকম প্রোডাক্ট যাদের লাগবে সরাসরি কারখানা থেকে নিতে পারবেন, ভালো মানের প্রোডাক্ট সবচেয়ে কম দামে। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।